ভারতের স্বাধীনতা সংগ্রামে ১০০ সশস্ত্র বিদ্রোহের ইতিহাস। আজকের বিষয় নাগা বিদ্রোহ। সময়কাল ১৮৩৯ থেকে ১৯৪৭। নাগা হল অনেকগুলো আদিবাসী গোষ্ঠীর মিলিত বৃহৎ পরিবার। এই প্রত্যেকটি গোষ্ঠীর সংস্কৃতি, ভাষা, আচার আচরণ ছিল আলাদা আলাদা। এদের মূল বাসস্থান ছিল বর্তমান চীনের ইউনান প্রদেশে। নাগারা ইউনান প্রদেশ থেকে মায়ানমারের গভীর জঙ্গল অতিক্রম করে ভারতের মাখেল অঞ্চলে বসবাস শুরু করে। পরবর্তীকালে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে এরা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ভারতের বিভিন্ন অঞ্চলের মতো ব্রিটিশ বাহিনী শাসক হিসেবে উপস্থিত হয় এখানেও, কিন্তু নাগারা ছিল খুবই স্বাধীনতাপ্রিয় এবং বিদ্রোহী। তারা বিনা বাধায় ইংরেজদের শাসন ও অত্যাচার মেনে নেয়নি। ১৮৩৯ সাল থেকে একাধিকবার নাগারা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। ১৮৫০ সালে বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করেছিল। কাছাড় ও জোরহাটে নাগারা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। নাগা বিদ্রোহীরা শুধুমাত্র তীর, ধনুক, বল্লম ও পাথর দিয়ে গেরিলা কায়দায় সশস্ত্র ইংরেজ সেনার সঙ্গে যুদ্ধ চালিয়ে যায়। অনেক নাগা বিদ্রোহী প্রাণ হারান। যুদ্ধে পরাজিত হলেও নাগা বিদ্রোহী ৩৬ জন ইংরেজ সেনাকে হত্যা করে। আবার ১৮৭৯ সালে নাগা বিদ্রোহীরা খোনোমাতে নিজেদের স্বাধীন ঘোষণা করলে ইংরেজরা খোনোমা আক্রমণ করে। এখানেও নাগা বিদ্রোহীরা গেরিলা কায়দায় ব্রিটিশ সেনার উপর আক্রমণ নামিয়ে আনে। শুধুমাত্র বল্লম দিয়েই ৪৪ জন ইংরেজ সেনাকে হত্যা করে নাগারা। বীরের মতো যুদ্ধ করেই পরাজিত হয় এনারা। এই বিদ্রোহ দমন করেই ইংরেজরা নাগাদের উপরে অত্যাচারের মাত্রা বৃদ্ধি করে। কৃষকদের উপর চড়া হারে খাজনা ধার্য করে। বহু কৃষক এই খাজনা মেটাতে না পেরে চাষবাস বন্ধ করে জঙ্গলে চলে যায়। অনাহারে অনেক কৃষক প্রাণ হারায়। আবার ইংরেজরা বহু বিদ্রোহীদের বিনা বিচারে বন্দী করে রাখে। ১৯১৮ সালে কোহিমাতে নাগা ক্লাব সংগঠন গড়ে ওঠে। এই সংগঠন প্রথম থেকেই স্বাধীনতা দাবি করেছিল। ১৯২৯ সালে বিভিন্ন নাগা গোষ্ঠী সাইমন কমিশনের কাছে এক দাবিপত্র পেশ করে। ১৯৪৪ সালে কোহিমাতে আজাদ হিন্দ বাহিনী স্বাধীন ভারতের পতাকা তোলে। ১৯৪৫ সালে নাগা হিলস ডিস্ট্রিক্ট ট্রাইবাল কাউন্সিল গঠন নাগা বিদ্রোহের একটা গুরুত্বপূর্ণ ফল। ১৯৪৬ সালে নাগা ন্যাশনাল কাউন্সিল গঠিত হয়। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট নাগাল্যান্ড ইংরেজদের হাত থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনচেতা নাগাদের বশ্যতা স্বীকার না করে একাধিকবার বিদ্রোহ ঘোষণা ভারতের স্বাধীনতা আন্দোলনকে অনেকাংশে অনুপ্রাণিত করেছিল।